ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি হবে ঈশ্বর। আগের একটা ইতিহাস আছে বহুল আলোচিত। ঈদের আগ যে কবে, ঈদের পর যে কবে, এটার আর শেষ হয় না। লাগাতার আন্দোলনের শেষ নাই, যদিও সেই যুগে আমরা তখন ছিলাম। আজকে এদিকে যেতে চাই না, আমরা দিনক্ষণ বলছি না। আমরা এখন যেহেতু সামনে ঈদ, এটা তো বাস্তব। ঈদের আগের পরে আপনি হাসির আর যাই হোক না কেন, বাস্তব কথা। যেমন আমরা অনেক নেতৃত্ব উমরা গেছেন, এতে কাবে আছেন, এগুলো বাস্তবতা। সুতরাং ঈদের আগে তো বর্ষার সুযোগ হচ্ছে না। আমরা আন্দোলনটা রূপরেখা তৈরি করার জন্য আগামী এপ্রিল মাসের মার্চের 28 তারিখ শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক প্রস্তাব করেছি। ওনারা সবাই একমত হবে। 28 তারিখ বৈঠকে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি হবে ঈশ্বর। সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন পর্যায়ে কাটাছিটা করে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মূল ক্যারেক্টারটা নষ্ট করা হয়েছে, যার মধ্যে দিয়ে ফেসিবাদের উত্থান হয়েছে, স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে, গণতন্ত্রহীনতা, অনেক কিছু হয়েছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য রাষ্ট্রকে ভবিষ্যতে আমরা কিভাবে করতে পারি, সেজন্য ঐক্যমত্য কমিশন আমরা সবাই মিলে কিন্তু জুলাই সনদ সংস্কার করার জন্য করেছি। এখন আপনি যদি বলেন আমার এটা মানি, ওইটা মানি না, তো এক শিশুকে যখন মা ওষুধ খাওয়াইতে চাইল, তখন ওষুধ খাইতে কি করলো, মিষ্টি বাচ্চার মুখে দিল, বললে আমি তোমার জন্য পানি নিয়ে আসি। খেয়েছো? মিষ্টি তো খেয়েছি, কিন্তু বিসি ফেলে দিয়েছি। তার মানে ওষুধটা ফেলে দিয়েছে। ওষুধটা দিয়ে মূল কাজ। এখন যদি আপনি সংস্কার যদি বেঁচে এসে মানেন, তাহলে তো আগের জায়গায় চলে গেলেন। আমার দলীয় ইন্টারেস্টটা রক্ষা করলাম, তাহলে তো রাষ্ট্রের সংস্কার হবে না। ওষুধ রোগ নিরাময় কিন্তু হচ্ছে না, কারণ আপনি রোগ নিরাময়ের জায়গায় পৌঁছতেছেন না। তাহলে সেটা জনগণ মানবে না। কেন মানবে না? জনগণ কিন্তু জুলাইয়ের উপর বাস্তবায়ন গণরায় দিয়েছে, গণভোট হ্যাঁ দিয়েছে। তো জুলাই আদেশ 100% বাস্তবায়ন করতে হবে, কারণ এটা পাবলিক প্রপার্টি, সরকারের নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক বাধ্যবাধকতা, যেহেতু এটা একটা প্রেসিডেন্টের অর্ডার হয়েছে। এই জন্য আমরা জুলাই সনদের কোনো আংশিক বাস্তবায়ন চাই না, পূর্ণাঙ্গ বাস্তবায়নই আমরা চাই। যেমন ওরা আমাদেরকে বলেছিলেন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করেন, আমরা উদারতার সাথে বলি আপনারা উদার হন। তা আমরা বলেছি আপনারা একটু জুলাই সনদটা বাস্তবায়নে উদার হন, তাহলে তার সমস্যা থাকে না। তখন বিরোধী দল একটা রাইট এস্টাবলিশড হবে। এখানে তো কোনো কেউ কাউকে অফার করার বিষয় না। জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটা বলা আছে। অর্থাৎ অ্যাক্টিভলি বলতে গেলে সবগুলোই আমরা লক্ষ্য করছি। চেক অ্যান্ড ব্যালেন্স যদি করতে হয়, একটা সরকারকে ভারসাম্যপূর্ণ দেশ পরিচালনা করতে হয়, তাহলে জুলাই সনদে এই যে সাংবিধানিক সংশোধনের সংস্কারের যে বিষয়গুলো আছে, এগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে হবে, তাহলে দেশ সুন্দর হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।